পরীক্ষা দিতে কি কখনো ঘোড়ায় চড়ে গেছেন? অথবা বিনা মেঘে বজ্রপাত দেখেছেন কখনো? আচ্ছা, এগুলো বাদ দেন, পুলিশকে ডিম চুরি করতে দেখেছেন কখনো? এখন তো মানুষ পৃথিবীতে লকডাউন বলে আকাশে গিয়ে বিয়ে করছে, কি বিশ্বাস হচ্ছে না? তাই তো, না হওয়ারই তো কথা, কারণ এমন আজব আজব ঘটনা সচরাচর চোখেই পড়ে না। মানুষ যত আধুনিক হচ্ছে ততই যেন আরো অদ্ভুত অদ্ভুত ঘটনা সামনে আসছে, যা এতদিন কেউ কল্পনাও করতে পারেনি। নাম্বার 1, শহরের ব্যস্ত রাস্তায় ঘোড়ায় চড়ে স্কুলে যাচ্ছে এক কিশোরী। সে এইভাবেই স্কুলে যায়। আর যে ভিডিওটি আপনারা এখন দেখছেন, এখানে সে ঘোড়ায় চড়ে পরীক্ষার হলে যাচ্ছে। ভারতের কেরালার ত্রিশূর জেলায় এই ঘটনায় ঘটেছে। স্কুল ড্রেস পরা ওই ছাত্রী দারুণ গতিতে রাস্তায় ঘোড়া নিয়ে ছুটছে, আর পাশ দিয়ে চলছে গাড়ি। ওই কিশোরীর নাম কৃষ্ণা। পরিবারের সঙ্গে ত্রিশূরেই থাকে সে, তবে প্রতিদিন এভাবে ঘোড়ায় চড়ে স্কুলে যায় না সে। মন খারাপ থাকলে সে ঘোড়ায় চড়ে স্কুলে যায়, আর বিশেষ দিনগুলোতেও সে এমনটা করে। আপনার জিজ্ঞাসা থাকতে পারে, বিশেষ দিন বলতে কি বোঝাচ্ছি? যারা পড়ালেখার প্রতি সিরিয়াস তাদের মধ্যে বেশিরভাগেরই বিশেষ দিন ছিল ক্লাস 10-এর বোর্ড পরীক্ষা। এদিকে ঘোড়া চালানোর কৃষ্ণার গতি ও কৌশল দেখে রীতিমতো মুগ্ধ ভারতের বৃহত্তম গাড়ি কোম্পানির মহিন্দ্রার মালিক আনন্দ মহিন্দ্র। শহরের ছোট রাস্তায় কৃষ্ণা যেই গতিতে ঘোড়া ছোটাচ্ছে এবং ভারসাম্য রক্ষায় তার আত্মবিশ্বাস দেখে উচ্ছ্বাসিত ধনকুবের এই শিল্পপতি। ঘোড়া চালানোর প্রতি আগ্রহ নিয়ে কৃষ্ণা বলেন, আমার এক বন্ধু আমাকে বলে ঘোড়া চালানো সহজ নয়, মেয়েদের জন্য আরো অসম্ভব এটি। তার মতে এটি শুধু ঝাঁসির রানীর মতো নারীরাই সম্ভব করতে পারে। এরপর আমি ভাবলাম, একজন সাধারণ মেয়ে কেন ঘোড়া চালাতে পারবে না? ক্লাস 7-এ থাকতে প্রথম ঘোড়ায় চড়ে কৃষ্ণা। এরপর থেকে ঘোড়া চালানোর প্রশিক্ষণ চালিয়ে যায় সে। এই কাজে তাকে সহায়তা করে তার বাবা। নাম্বার 2, পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। তার জন্যই তাদেরকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীও বলা হয়। কিছু হারিয়ে গেলে বা বিপদে পড়লে আমরা প্রথমে পুলিশের কাছে যাই, কিন্তু সেই পুলিশই যদি চুরি করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কথায় আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু সকলের চোখ ফাঁকি দিতে গিয়ে ফাঁকে পড়ে গেছেন খোদ পুলিশ। সঞ্জয় ত্রিপাঠী নামের একজন সাংবাদিক ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বড় রাস্তার ধারে দাঁড়িয়ে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মী রাস্তার ট্রাফিক সামলাতে ব্যস্ত। রাস্তার পাশে তার হাতের সামনে একটি ডিমের ঠেলা গাড়ি যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে হাত সাফাইয়ের কাজ করছেন সেই পুলিশ অফিসার। ঠেলা গাড়ির চালকের অনুপস্থিতির সুযোগ নিয়ে গাড়ির দিকে হাত বাড়িয়ে ডিম বের করে নিজের পকেটে চালান করে দিচ্ছে সে। আর এই ভিডিওটি ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হয়ে যায়, আর সবাই তাকে খুবই নিন্দা জানায়। নাম্বার 3, সমুদ্র সফর করতে গিয়ে প্রত্যেকেরই নজরে আসে বিরাট আকার হাঙর কিংবা তিমি মাছের। সব রকমের সতর্কতা অবলম্বন করে জাহাজে সফর করে মানুষেরা। এই দানবদের দেখে ভয় পেয়েছেন অনেকেই। কি বিশাল চেহারা, দৈত্যের মতো মুখ। কিন্তু জানেন কি, এই হাঙরের পিঠে চড়ে সমুদ্র সফর করেছেন এক ব্যক্তি। সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে ওয়েল শার্ক, আর সমুদ্রে ভাসমান একটি নৌকা থেকে ওই দৈত্যাকার হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। হাঙরটির পিঠের ওপর পড়েই তিনি ঝাপটে ধরেন হাঙরের ডানা। ব্যাস, তারপর ওইভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ান তিনি। ওই ডরভয়হীন ব্যক্তির বন্ধুরা যারা ওই নৌকায় ছিলেন তারাই এই পুরো ঘটনার ভিডিও করেছেন। লোকটার সাহসের বাহবা দিতেই হয়। এই লোকটির এক বন্ধু চিৎকার করে বলছেন, সাবধান, এটা কিন্তু তোমায় খেয়ে ফেলতে পারে। কিন্তু তবুও দমেনি এই ব্যক্তি। জ্যাকি আলসবা নামের ওই ব্যক্তি সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে সমুদ্রের মধ্যে ওই দুঃসাহসিক অভিযান করেছেন। নাম্বার 4, বিয়ে মানে তো কেবল বরকনের উৎসব নয়, বরং তাদেরকে ঘিরে দুই পরিবার, আত্মীয় স্বজন সকলকে নিয়ে বিয়ে বাড়ির এক উৎসব। প্রতিটি প্রিয়জনকে নিয়ে সম্পূর্ণ হয়ে ওঠে বিবাহ। কিন্তু করোনার প্রকোপে অনেক রাজ্য ও শহরে কারফিউ লকডাউন জারি করা হয়েছে। বিয়েতেও সীমিত সংখ্যায় অতিথিদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে অতিথি সংখ্যায় তালিকায় রাখতে হচ্ছে 50 জনের মধ্যে। কিন্তু এই বিষয়ের সাথে সহমত হতে পারেনি এক দম্পতি। তাই তারা এমন এক অভিনব পরিকল্পনা করেছে যাতে সকলকে সঙ্গে নিয়ে
বিয়ের অনুষ্ঠানে আনন্দ করতে পারে। তামিলনাড়ুর মাদুরাইয়ের এক দম্পতি রাকেশ দক্ষিণা ও তাদের পরিবার স্পাইস জেটের একটি গোটা বিমান 2 ঘন্টার জন্য ভাড়া করেছিলেন। মাদুরাই বেঙ্গালুরুগামী ওই বিমানে প্রায় 160 জন নিমন্ত্রিত অতিথিদের নিয়ে নিজেদের বিয়ে সম্পন্ন করে এরা। লকডাউন তো ভূমিতে জারি করা হয়েছে, আকাশের মাঝে নয়, আর এই বুদ্ধি দিয়ে ভূমি ত্যাগ করে আকাশের মাঝে বিয়ে সেরেছেন তারা। নাম্বার 5, বিনা মেঘে বজ্রপাতের মতো গুজব কথায় ব্যবহার করলেও আদৌ যে সত্যি এমনটা হতে পারে তার প্রমাণ কখনো মেলেনি। তবে 2020-এ এই অদ্ভুত ঘটনাটি সত্যি হয়েছে। শুনে অবিশ্বাস্য মনে হলেও বিনা মেঘে বজ্রপাতের ঘটনা ঘটেছে আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত টাম্পা শহরে। 2020 সালের 12ই আগস্ট একটি ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে বেশ পরিষ্কার শরতের মেঘের আনাগোনা, রীতিমতো রৌদ্রোজ্জ্বল আকাশ, আর সেখানেই হঠাৎ করে ধরা পড়ল বজ্রপাত। জোনাথন মুল নামের এক ব্যক্তি নিজের গাড়ি করে টাম্পা শহরে ঘুরছিলেন। সে সময় আচমকা মেঘ ছাড়া আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেন, আর সেই দেখে যখন ক্যামেরাবন্দি করতে ভিডিওটি অন করেন তখন তার গাড়ি থেকে 75 ফুট দূরে থাকা একটি পাম গাছের মাথায় বজ্রপাত হয়। এর ফলে গাছের একটি পাতাও খসে পড়ে। পরে এই ব্যক্তি ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, তারপরেই তা ভাইরাল হয়ে যায়। নাম্বার 6, কুমিরের সাইজ আর ক্ষিপ্রতা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এই শিকারী প্রাণী জলে স্থলে 2 জায়গাতেই দাপিয়ে বেড়ায়। এক পুনর্বয়স্ক কুমিরের কামড়ে বড় বড় প্রাণীর হাড় পর্যন্ত গুঁড়ো হয়ে যায়। যেখানে বড় বড় প্রাণীরাও তার হাত থেকে রক্ষা পায় না, সেখানে কুমিরের এহেন শক্তিশালী চোয়ালকে মাত দিল এক কচ্ছপ। এখানে দেখা যাচ্ছে কুমিরের ধারালো দাঁতের আত্মবিশ্বাসে জোর ধাক্কা দিল এক কচ্ছপ। ঘটনাটি দক্ষিণ ক্যারোলিনার। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কচ্ছপকে বাগে পেয়ে শিকারের চেষ্টা করছে এক কুমির। প্রথমে মুখে পড়ে চলছে চাবানোর চেষ্টা, তারপর তাতে ব্যর্থ হলে কচ্ছপটিকে গিলে খাওয়ার চেষ্টা চালাচ্ছিল ওই কুমির। কিন্তু শেষ পর্যন্ত কচ্ছপের পিঠের শক্ত খোলের কাছে হার মানল কুমিরের দাঁত। কুমিরের মুখ ফসকে মাটিতে পড়ে লাফিয়ে লাফিয়ে চলে গেল কচ্ছপটি, যা সত্যি দেখার মতো দৃশ্য। নাম্বার 7, সার্কাসের বানরের বা হাতির সাইকেল চালানোর সাক্ষী তো অনেকেই থেকেছেন, কিন্তু বাস্তবে রাস্তায় কোনো প্রাণীকে সেসব করতে দেখেছেন? এবার আর সাইকেল নয়, বরং একেবারে বাইক। কুকুরের এক বিশেষ ক্ষমতা রয়েছে মানুষের ভাষা বোঝার, মানুষের নানা অঙ্গভঙ্গি বুঝেই সেই মতো কাজ করার। যেমন পোশাক কুকুর ছুঁড়ে দেওয়া বল মুখে করে নিয়ে আসে বা খবরের কাগজ নিয়ে এসে মালিককে দেয়। কিন্তু কখনো রাস্তার মধ্যে কুকুরকে কখনো বাইক চালাতে দেখেছেন? এবার এই ভিডিওতে সেরকমই দেখা যাচ্ছে, মানুষের মতো বাইক চালাচ্ছে কুকুর, তবে একা নয়, তার পেছনে আবার রয়েছে আরোহী। এই ধরনের একটি অদ্ভুত দৃশ্যের ভিডিও ভাইরাল হবে না তো আর কোনটা হবে? এই কুকুরটির নাম লিউক। নাম্বার 8, কেউ কেউ নাচে পারদর্শী, কারো আবার গানের সুরের স্রোতে ভেসে যান সবাই, কারো বা তুলির ছোঁয়ায় প্রাণ পায় নিষ্প্রাণ ছবি, কিন্তু কেউ নতুন কিছু আবিষ্কার করে রেকর্ড করেন। এক একজনের এক এক রকম প্রতিভা। এই দিক থেকে দেখতে গেলে শুধুমাত্র যুবক যুবতী বা বাচ্চারা এগিয়ে নেই, তাদের সাথে পাল্লা দিচ্ছে বয়স্করাও। এবার এক বয়স্ক ব্যক্তি বাইক নিয়ে যে স্টান্ট দেখালেন তা দেখে অবাক হলেন সবাই। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি উল্টো দিকে বাইক চালাচ্ছেন, অর্থাৎ বাইকের সিটের উল্টো দিকে বসে বাইক কন্ট্রোল করছেন। কোন রকম ভয় ছাড়াই বেশ দক্ষভাবে উল্টো দিকে বসে বাইক চালাচ্ছেন তিনি। এই বয়সে এরকম দুঃসাহসী স্টান্ট করতে দেখে অবাক সকলেই। নাম্বার 9, 3D প্রিন্টিং টেকনোলজি সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এটি কি জানেন এর মাধ্যমে পশু পাখির হারিয়ে যাওয়া অঙ্গ ফিরিয়ে দেওয়া সম্ভব? বিউটি নামের এই পাখিটির ঠোঁট এক শিকারীর কারণে ভেঙে গিয়েছিল, যার জন্য সে প্রায় প্রতিদিনই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল, কেননা সে ঠোঁট ছাড়া কিছু খেতেই পারত না। কিন্তু জীববিজ্ঞানী জেন ফিং ক্যান্টওয়েল যখন এই পাখিটিকে দেখেন তখন তিনি পাখিটিকে রেস্কিউ সেন্টারে নিয়ে যান। সেখানে ইঞ্জিনিয়ার আর ডেন্টিস্টের সাহায্যে পাখিটির নতুন ঠোঁট বানানো হয়, যার ফলে পাখিটির নতুন জীবন ফিরে পায়। শুধু তাই নয়, ফ্রেডি নামের এই কচ্ছপেরও খোলস তৈরি করে দেওয়া হয়েছে 3D প্রিন্টিং এর সাহায্যে। নাম্বার 10, বোলতা মৌমাছির কামড় আমরা অনেকেই খেয়েছি। একটা মৌমাছির কামড় যে কতটা যন্ত্রণাদায়ক তা অনেকেই জানেন। বাড়ির চারপাশে প্রায় এদের চাক দেখতে পাওয়া যায়। যদি ভুল করে চাকের কাছাকাছি গিয়ে পড়েছেন তাহলে যে কি হতে পারে তা সবাই জানে, আর তাই তো তাদের সংসারের আশেপাশেও যেতে ভয় পান সবাই। ফুলের ভয়ে চাক ভাঙতেও ভয় পান। কিন্তু এখন আপনারা যে ভিডিওটি দেখবেন সেটি দেখলে আপনাদের গা হিম হয়ে যাবে। এই মেয়েটি খালি হাতেই মৌচাক ভাঙছেন, তাও আবার তার পরনে কোনো রকম সুরক্ষা পোশাক নেই। তার চোখে মুখে বিন্দু
বিন্দুমাত্র ভয়ের কোনো চিহ্ন পর্যন্ত নেই। ভয় না পেয়ে হাতে করে মৌমাছিদের মৌচাক থেকে দিব্যি বাক্সে ভরছেন তিনি। টেক্সাস বিওয়ার্কস নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। বোঝাই যাচ্ছে যুবতীটি এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। দক্ষতা ছাড়া কোনোভাবেই এই কাজ করা সম্ভব নয়। নাম্বার 11, আমরা যখন ওয়ান টাইম কাপে কফি বা গরম কিছু খাই তখন আমাদের হাতে প্রায় গরম ভাব লাগে। তাই তো নিউ ইয়র্কে বসবাসরত স্কট আমরন নামের এক ইঞ্জিনিয়ার এমন এক কাপ বানিয়েছেন যেটাতে গরম কিছু ঢাললে সেটি এমন দেখতে হয়ে যাবে যা আপনার হাতে গরম ভাব লাগতেই দেবে না। তাও আবার এটি পাওয়া যাবে সাধারণ ওয়ান টাইম কাপের দামে। নাম্বার 12, জাতীয় পশু সে, গর্ব আছে তার রক্তে। বনের সকল পশুই তাকে ভয় করে চলে। বাঘ মানে রাগী এক পশু যার সামনে গেলে বেঁচে ফেরার আশা থাকে না। তবে বাঘও কিন্তু ভয় পায় হাতিকে। কি বিশ্বাস হচ্ছে না? রাস্তা দিয়ে হাতিটি হেঁটে আসছে, সেখানে রাস্তার মাঝে শুয়ে রয়েছে বাঘ। বাঘকে রাস্তা আটকে শুয়ে থাকতে দেখেও নিজের মনে হেঁটে চলেছে হাতি। আর তাই শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে হাতির সাথে ভেজালে জড়ায়নি বাঘ মামা। আগেই রাস্তা ছেড়ে দিয়ে বনের মধ্যে পালিয়ে যায় সে। নাম্বার 13, প্রকৃতির সমস্ত জীব এক অদৃশ্য নিয়মে আবদ্ধ। এই যেমন খাদ্য শৃঙ্খল, যেখানে অনেকগুলো স্তর নিয়ে গড়ে ওঠে খাদ্য জাল। খাদক খাদ্যকে খায়, এটাই তো স্বাভাবিক। রাস্তাঘাটে কিংবা জঙ্গলে সেই চেনা ছবি ধরা পড়ে, কিন্তু এবার ঘটলো উল্টো পুরাণ। সাধারণত আমরা জানি সাপ ও ব্যাঙের মধ্যে খাদ্য ও খাদকের সম্পর্ক রয়েছে, অর্থাৎ সাপ ব্যাঙকে খায়। কিন্তু এই ভিডিওতে আপনারা দেখবেন উল্টো ঘটনা। এই ভিডিওতে দেখা গেছিল একটি বিশাল আকৃতির সবুজ ব্যাঙ একটি সাপকে গিলে খাচ্ছে। এবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। একটি বড় জলাশয়ের ধারে একটি বড় দানবাকৃতির ব্যাঙ বসে রয়েছে আর সে একটি সাপকে গিলে খাচ্ছে। সাপটি প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছে, কিন্তু ব্যাঙের শক্তির কাছে পেরে উঠছে না। শেষ পর্যন্ত ব্যাঙটি পুরোপুরি গিলে নিয়েছে সাপটিকে। নাম্বার 14, গানের তালে তালে আমরা অনেক সময় কুকুর বিড়ালকে নাচতে দেখেছি, কিন্তু মহিষকে নাচতে দেখেছেন কখনো? ভিডিওটি দেখার পর বিশ্বাস হবে না এরকম ঘটনাও ঘটতে পারে। এই ভিডিওটি মূলত পাওয়া যায় ফ্রিসওয়েল সিমি নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মহিলার কথা অনুযায়ী একটি মহিষ গানের তালে তালে ক্রমশ নাচতে লাগে। সত্যি ভিডিওটা দেখলে অবাক হয়ে যাওয়ার মতোই কথা। তবে বেশ মজার এই ভিডিওটি। সামনে একটি মহিলা ঢোল বাজালে মহিষটি তার তালে তালে নাচতে আরম্ভ করেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিছু ভিডিও আমাদের যেমন আনন্দ দিয়ে থাকে, আবার কিছু ভিডিও দুঃখেরও হয়ে থাকে, আবার কোনো ভিডিও আমাদের অনুপ্রেরণা যোগায়। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া বর্তমান সব থেকে বড় বিনোদনের জায়গা হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ছোট বড় সংবাদ আমাদের কাছে পৌঁছে যায়, তাও আবার একটি মাত্র ক্লিকে। তাই আমরা এই জিনিসগুলো সহজে জানতে পারছি। তবে একটি কথা না বললেই নয়, এখন মানুষ ভালো কাজের চেয়ে খারাপ কাজে ইন্টারনেট বেশি ব্যবহার করে, যার কারণে আমরা খারাপ জিনিসগুলোই বেশি ঘটতে দেখি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।